নমস্কার বন্ধুরা, তো তোমাদের জন্য আজকে আমি একটি দুর্দান্ত জাগসন্ত আপডেট নিয়ে চলে এসেছি, যেখানে তোমাদের আশা কর্মী পোস্টে নিয়োগ শুরু হয়ে গেল। তো তোমার জন্য বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। তোমাদের এখানে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা অবশ্যই যারা এই আশা কর্মী চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো তোমাদের জন্য আজকের এই ভিডিও বন্ধুরা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ন্যূনতম এখানে তোমরা যদি 10 ক্লাস অর্থাৎ মাধ্যমিক পাস করে থাকো, মাধ্যমিক পাস করলে তোমরা এখানে আবেদন করে নিতে পারবে। এবং এখানে তোমাদের সরাসরি বিডিও অফিসে, তোমার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে তোমাদের আবেদন ফর্মেট জমা করতে হবে অফলাইন মোডে। তো তোমাদের জন্য বুঝতে পারলে বিশাল সুযোগ রয়েছে। তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তো সম্পূর্ণ দেখো ভিডিওটি। আমি তোমাদের এই ভিডিওটির মধ্যে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো এটি কোথায় নিয়োগ করানো হচ্ছে, কীভাবে আবেদন করে নিতে হবে, তোমাদের এখানে বয়সসীমা কত কী থাকছে এবং তোমাদের নিয়োগ প্রসেসটা কীভাবে করানো হবে। তো সম্পূর্ণ তথ্য তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে, তোমাদের জন্য বন্ধুরা অবশ্যই এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি অবশ্যই বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিও, যাতে সবারই সুবিধা হয় এরকম আপডেটগুলো পেতে। আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধে ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তিটি কী বলা রয়েছে, আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। তো তোমাদের এখানে সব উল্লেখ রয়েছে, অবশ্যই তোমাকে এটি আশা কর্মী পোস্টে নিয়োগ করানো হচ্ছে। তো তোমাদের এখানে প্রথমে বলে দেবো তোমাদের আবেদন করার তারিখটা। তো তোমাদের এখানে বন্ধুরা আবেদন করার তারিখ দেখতে পাচ্ছ তোমাদের 18/9/2024, অর্থাৎ তোমাদের 18 সেপ্টেম্বর থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে অফলাইন মোডে। এবং এটি তোমাদের চলবে 10/1/2024। তোমাদের অবশ্যই 1 তারিখ পর্যন্ত আবেদন চলবে অক্টোবর মাসে। তো তোমাদের এখানে অক্টোবর মাসে 1 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে তোমাদের, ঠিক আছে। তো বিশাল সুযোগ অফলাইন মোডে তোমাদের এখানে আবেদনটি করে নিতে হবে। তার জন্য একটি আবেদন ফর্ম্যাট রয়েছে, সেই আবেদন ফর্ম্যাটটিও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। তো এই যে বন্ধুরা এর আবেদন ফর্ম্যাট, তো এই আবেদন ফর্ম্যাটটি তোমাদের ভালোভাবে পূরণ করে নিতে হবে। তোমার এখানে ছবি দেবে এবং তোমার সমস্ত ডিটেলসগুলো চাওয়া হয়েছে এখানে, তোমরা সেগুলো একবার দিয়ে দেবে, ঠিক আছে। তো দিয়ে ভালোভাবে পূরণ করে দেবে সমস্ত ফর্মটি। এবং তারপর তোমাদের এখানে বিডিও অফিসে, তোমার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে। এখানে দেখতে পাচ্ছ সব উল্লেখ রয়েছে বিডিও অফিসে জমা দিতে হবে, ঠিক আছে। তো তোমার নিকটবর্তী বিডিও অফিসে গিয়ে জমা করতে হবে যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে। তো কোন জায়গা থেকে এই বিজ্ঞপ্তিটি উঠে এসছে সেগুলো আমি তোমাদের ডিটেলসে বলে দেবো স্টেপ বাই স্টেপ। সম্পূর্ণ দেখো, আর ভিডিওটি অবশ্যই বন্ধুবান্ধবের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও বন্ধুরা। তোমার জন্য এই ভিডিওটি অবশ্যই অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলছে। তোমরা যারা এই আশা কর্মী পোস্টে চাকরির জন্য অপেক্ষায় ছিলে, আর চ্যানেলটিকে তোমরা যারা এখনো সাবস্ক্রাইব করনি, অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা এই চ্যানেল থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার চাকরি সম্বন্ধ ছোটো বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে। আর অবশ্যই এই বিজ্ঞপ্তিটি বা এর আবেদন ফর্মটি পেতে গেলে আমার টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, ডিসক্রিপশন লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা এর আবেদন ফর্ম সহ এর বিজ্ঞপ্তিও পেয়ে যাবে। তো নেক্সট তারপর তোমাদের এখানে বলে দেবো বন্ধুরা, তোমাদের এখানে বয়স সীমা এবং যোগ্যতা কত কী প্রয়োজন। তো এখানে তোমাদের দেখতে পাচ্ছ বন্ধুরা বয়স সীমাটা এখানে বলা রয়েছে 30 থেকে 40 বছরের মধ্যে তোমাদের এখানে বয়স হতে হবে। এবং তপশিলি জাতি উপজাতি এসব থেকে তুমি যদি বিলং করো, তাহলে তোমার 22 থেকে 40 বছর পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং বয়স ক্যালকুলেট হবে 1/1/2024 এই তারিখ অনুযায়ী এখানে, ঠিক আছে। এটা এখানে সব বলা রয়েছে। এবং যোগ্যতা তারপর নেক্সট দেখতে পাচ্ছ মাধ্যমিক সমতুল্য পাস করলে তোমরা এখানে আবেদন করতে পারবে 10 ক্লাস পাস, ঠিক আছে। কোনো পার্সেন্টেজের বিষয় নেই, শুধুমাত্র 10 ক্লাস পাস করতে হবে তোমাদের। তো আশা করি বুঝতে পারছো তোমাদের বয়স কত লাগছে, যোগ্যতা কত কী প্রয়োজন। এবং এখানে তোমাদের বলে দিচ্ছি নেক্সট কারা কারা তোমরা এখানে আবেদন করতে পারবে। তো বন্ধুরা, তোমাকে এই বিজ্ঞপ্তিটি যে জায়গা থেকে উঠেছে সেই জায়গার স্থায়ী বাসিন্দা হতে হবে, তারা আবেদন করতে পারবে। কেবলমাত্র বিবাহিতা, বিধবা বা বিবাহ বিচ্ছিন্ন কোনো কারণ হয়ে গেছে সেই সকল মহিলারা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এটা তোমাদের বুঝতে পারলে কারা কারা আবেদন করতে পারবে। তো নেক্সট তারপর বলে দেবো তোমাদের এখানে বন্ধুরা নিয়োগ প্রসেসটা কী রয়েছে। তো এখানে তোমাদের নিয়োগ প্রসেস রয়েছে, অবশ্যই তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট রয়েছে, সেই মাধ্যমিকের মার্কশিটের যে তোমার নম্বর ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করানো হবে। সেই মেরিট লিস্টে তোমাদের নাম এলে অবশ্যই এখানে তোমাদের চাকরির কনফার্ম, কোনো রকম পরীক্ষা ছাড়াই তোমাদের এখানে মেরিট লিস্টের মাধ্যমে শর্ট লিস্টেড করানো হবে। সেই শর্ট লিস্টে নাম এলে তোমরা এখানে চাকরি পেয়ে যাবে। তো বুঝতে পারলে তোমাদের জন্য একটা বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। অবশ্যই তোমরা এখানে চাইলে আবেদন করতে পারো। তো আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন, তো অবশ্যই তোমাদের এখানে সবটা উল্লেখ রয়েছে আবেদনের সঙ্গে কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে। তুমি যদি তোমার যদি বিধবা হয়ে থাকো বা বিবাহ কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে, তার অবশ্যই তোমার সার্টিফিকেট থাকতে হবে। সেই সার্টিফিকেট তোমাকে এখানে দিতে হবে। তোমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে তার প্রমাণপত্র, মাধ্যমিকের, ঠিক আছে, মার্কশিট, তোমার এখন রেজাল্ট, এসব তোমাকে দিতে হবে। বয়সের প্রমাণপত্র দিতে হবে, তোমার স্থায়ী বাসিন্দা তোমার যে প্রমাণপত্র সেগুলো দিতে হবে। এবং তোমার যে তপশিলি জাতি এসব থেকে বিলং করো, অবশ্যই সার্টিফিকেট তোমাকে দিতে হবে। এবং তোমার 5 টাকা দামের ডাক টিকিট মূল্য তোমাকে এখানে পোস্ট অফিস থেকে সংগ্রহ করে তোমার খামের উপর চিটিয়ে দিতে হবে, ঠিক আছে। এইসবগুলো তোমরা ভালোভাবে দিয়ে তোমাদের আবেদন ফর্মটি পূরণ করে তোমার ড্রপ বক্সে গিয়ে জমা করে আসতে হবে হাতে হাতে, ঠিক আছে। তো কোথায় জমা করবে বিডিও অফিসে বলে দিলাম। তো আবেদনের তারিখটাও বলে দিচ্ছি, 1 অক্টোবরের মধ্যে তোমাদের আবেদন ফর্মটি জমা করতে হবে। তো এখানে তোমাদের এই যে বিজ্ঞপ্তিটি উঠেছে কোথা থেকে উঠেছে, কোথায় জমা করবে, তো এখানে তোমাদের যে জায়গা থেকে বিজ্ঞপ্তিটি উঠেছে সেটা এখানে বলে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা মেদিনীপুর সদর মহকুমা, পশ্চিম মেদিনীপুর, অর্থাৎ তোমাদের এই পশ্চিম মেদিনীপুর জেলা তরফ থেকে বিজ্ঞপ্তিটি উঠে এসছে। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো পশ্চিম মেদিনীপুর জেলা থেকে, তো তোমার জন্য বিশাল সুযোগ রয়েছে বন্ধুরা। এখানে তোমাদের আশা কর্মী পোস্টে নিয়োগ করা হয়েছে ব্লকে 8 থেকে 10টি তোমাদের ব্লকে নিয়োগ শুরু হয়ে গেল। তো কোন কোন ব্লকে সেগুলো বলে দেবো। তো তার আগে তোমাদের কাছে বলছি, অবশ্যই তোমরা যারা এই ভিডিওটি দেখছো কোন
জায়গা বা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট সেকশনে নিচে লিখে জানাবে। তো তোমাদের যদি এরকম জেলা চাকরি সম্বন্ধে যে কোনো আপডেট উঠে আসে অবশ্যই আমি তোমাদের সামনে ভিডিও দিয়ে দেবো। তাই তোমাদের বন্ধুরা জেলার নামটা কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলো না। তো বুঝতে পারলে বন্ধুরা তোমাদের এখানে মেদিনীপুর জেলায় তোমাদের এখানে আশাকর্মী পোস্টে নিয়োগটি করানো হচ্ছে। তো তোমরা যারা যোগ্য প্রার্থী অবশ্যই আবেদন করে নেবে। তোমাদের এখানে 1 অক্টোবর মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। তো আশা করি বুঝতে পারছো এখানে তোমাদের বয়স থেকে শুরু করে নিয়োগ প্রসেস, তোমার এখানে যোগ্যতা কত কি থাকছে। তো এরপর যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে, তো এরপরও যদি তোমাদের কিছু জিজ্ঞাসা থাকে তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে লিখে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এতটাই বন্ধুরা।